আসসালামু আলাইকুম। আসমা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মলা মাছ রান্নার রেসিপি। তার জন্য আমি নিয়েছি হাফ কেজি মলা মাছ। আমি মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। আমি প্রথমেই পাতিলটা গরম করে সরিষার তেল দিয়ে দিব। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো হবে। আমি দিয়ে দিব জিরা ফোড়ন, এবার আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই মলা মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবার আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি কাঁচামরিচ কেটে রেখেছি, দিয়ে দিলাম, নেড়ে নিলাম। এবার একটু পানি দিব। পানিটা ফুটে আসলেই আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার নেড়ে নেব। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি নেড়ে নেব। আমি আলু চিকন চিকন করে কেটে রেখেছি, এবার দিয়ে দিব কেটে রাখা আলু। এবার ভালোভাবে নেড়ে নেব। টমেটো আর আলু একসাথে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিব একটু পানি। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ঢেকে দেব। এবার আমি নেড়ে নেব। এবার আমি দিয়ে দিব মলা মাছগুলো। আমি আলতো করে নেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি ঢেকে দেব। আমি নেড়ে নেব একটু। আমি আর একটু ঢেকে রান্না করব। এবার একটু নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর কেটে রাখা কাঁচামরিচ। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ঢেকে রাখবো কিছুক্ষণ। দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিব।
খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।